যে আপনাকে সারা রাত কাঁদতে দেখে নিশ্চিন্তে ঘুমাতে পারে, সকালে উঠে যদি সে আপনার পায়ে ধরে বলে যে আমি তোমাকে ভালোবাসি, 1 সেকেন্ডে বুঝে নিয়েন সে আপনাকে ভালোবাসে না, শুধুমাত্র লোকলজ্জার ভয়ে প্রয়োজনে ধরে রাখতে চায়। খেয়াল করে দেখবেন, যেখানে আপনার অবদান বেশি সেখানে আপনার বদনামও বেশি। টাকা হচ্ছে ডেটল সাবানের মতো, 99% সমস্যা দূর করে দেয় টাকায়। টাকা জমানোর চমৎকার কিছু উপায়। হাউ টু সেভ মানি ইজিলি, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরু করে দিলাম, মানে এটা রাতের ব্লগ আর কিছু বিকেলের ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করব। আজকে আবার বিয়ে বাড়িতে আর কি যাব, তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো আমার সম্পূর্ণ হচ্ছে গ্রাম্য ব্লগ। টাকা জমানোর চমৎকার কিছু উপায়। হাউ টু সেভ মানি ইজিলি। টাকা জমানোর চমৎকার কিছু উপায় তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। দেখুন, চমৎকার আইডিয়া কি? 1 নম্বর আইডিয়া হচ্ছে টাকা জমানোর আইডিয়া হচ্ছে সংসার খরচ থেকে বাঁচিয়ে টাকা জমানোর আইডিয়া। এটাও মানে আইডিয়া তোমরা ফলো করতে পারো। আর মানে হাঁস মুরগি পালন পদ্ধতি করে সেটাও মানে সহজে করতে পারো। মানে টাকা জমানোর পদ্ধতিগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। দেখুন, প্রথমে মাসের দেখুন, টাকা ছাড়া জীবনে কোনো কিছুই মেলে না। টাকা আছে তো দুনিয়াতে তোমার মূল্য আছে, টাকা নেই তো তোমাকে দুনিয়াতে কেউ মূল্য দেবে না। টাকাই সব কিছু, মানে টাকার কাছে সবাই হার। মানে টাকা হচ্ছে এমনই একটা জিনিস, যেখানে যাও না কেন, পা বাড়াও, যেখানে সকাল থেকে বেরিয়ে যাও, এই পয়সা টাকা দিয়েই শুরু। যেখানেই যাও না কেন টাকা ছাড়া কোনো গল্পই নেই, কোনো প্রশ্নই নেই। সেই জন্য বেঁচে থাকতে গেলে বা সঞ্চয় করতে গেলে কিছু না কিছু সহজ উপায়, চমৎকার উপায় তোমাদের ফলো করতে হবে টাকা জমানোর। হ্যাঁ, সেটা নিজেকেই চেঞ্জ করতে হবে টাকা জমানোর। মানে কিছু চমৎকার আইডিয়া আমি সহজ উপায় বলে দিচ্ছি। মানে করো, মাসের প্রথমে হোক আর মাঝখানেই হোক বা লাস্টে তো কোনো খরচ করাই যাবে না। যে কোনো খরচ মাসের প্রথমে বা মাঝখানে, যদি কেউ আর কি মাঝখানে টাকা দেয়, কেউ প্রথমে টাকা দেয়, প্রথমে দিলে হিসাবটা ভালো হয় আর কি। তো সেই জন্য তোমরা মাসের প্রথমেই আর কি একটা খাতা কলম নিয়ে লিস্ট করবে। লিস্ট করার পর ওই লিস্ট অনুযায়ী তোমরা খরচ করবে। খরচ করার পর ওখান থেকে মনে করো তোমাকে প্রত্যেক মাসে 10,000 টাকা লাগে সংসার খরচের জন্য। তো ওখান থেকে তুমি কি করবে, আমি যেহেতু যারা মধ্যবিত্ত পরিবারে তারা এই ব্লগটা দেখলে খুবই উপকারে আসবে। 2,000 টাকা ওখান থেকে সরিয়ে সরাসরি ব্যাংকে গিয়ে রাখতে পারো, বা আমার মতো তোমরা প্লাস্টিকের ভাড়েও রাখতে পারো। 2,000 করে, 10,000-এর মধ্যে তোমাকে টার্গেট নিয়ে রাখতে হবে, 2,000 ফেলতে হবে আর কি, প্লাস্টিকের ভাড়ে হোক আর ব্যাংকে। তো এই যে দেখুন, আমি বিয়েবাড়ি থেকে এসে এগুলো খুলতেছি। এই যে কানের ঝুমকুগুলো, চুড়িগুলো আগে খুলে নিলাম, এখন কানের ঝুমকুগুলো, তারপরে ব্লগটা বানিয়ে তারপরে মানে জামাটা চেঞ্জ করব। যেহেতু গরম পড়েছে প্রচুর পরিমাণে, জামা তো চেঞ্জ করতেই হবে, তাই না? সেই জন্য আর কি জামাটা চেঞ্জ করব। তারপরে কোথাও গেলে যদি এসেই চেঞ্জ করো, তাহলে কিন্তু বেশ শরীরটা বেশ ঝরঝরে হয়, ফুরফুরে হয়। তোমাদের পক্ষে কীরকম সেটা জানি না, আমার পক্ষে কিন্তু এরকমই হয়। আর বেশি দিন গরম নেই, আষাঢ় শ্রাবণ ভাদ্র, এটা আষাঢ় মাস চলছে। যদি আজকে ইংরেজির যেন কয় তারিখ দেখছি, আজকে ইংরেজির হচ্ছে 29 তারিখ। যদি ইংরেজির 29 তারিখ হয় মানে শেষের দিকে, তাহলে বাংলার হবে আষাঢ় মাসের ওই 14 তারিখ এরকম হবে, 14-15 তারিখ এরকম হবে, 14ই ধরলাম আর কি। তো এবার আমি ওই টেবিলটা আর কি গুছিয়ে নেব, মানে টুকিটাকি সংসারে কাজ দিয়ে আর কি ব্লগটা শেয়ার করব।
আর মানে বিয়েবাড়ির সব ধরনের ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, কারণ সব চেনা জানা লোক, সেজন্য বিয়ের বাড়ির কাউকে তুলবো না আমি। তোমরা মনে কিছু করো না, আমি পরিস্থিতি আমাকে বাধ্য করে আমি এরকম ব্লগ করি। আমি এখন চেনা পরিচিত কাউকে দেখাই না, যাকে দেখাই তাকে জিজ্ঞেস করেই দেখাই আর কি। টেবিলের মধ্যে অনেক বোতল বাসা আছে অকেজো। আর একটা ব্লকে তোমাদের এগুলো ছাঁটাই করে সমস্ত ফেলাই দেবো, দিয়ে যেটা যেটা দরকারি সেটা টেবিলের উপরে রাখবো, রেখে টেবিলে ভালো করে মুছে নেবো আর কি, মানে ক্লিন করে নেবো আর কি। ছাপের পানি হোক আর শ্যাম্পুর পানি হোক দিয়ে মানে সমস্ত কিছু নিচে নামিয়ে প্লাস্টিকটা মোছামুছি করে তারপর গুছিয়ে নেবো আর কি। ওটা কালকের ব্লকে তোমাদের কাছে শেয়ার করব। মানে ওই টেবিলটা গোছাবো, ডিপ ক্লিন করবো, আর কিচেনের ডিমটা, টেবিলটি একদিন আর কি ডিপ ক্লিন করবো, আর কিচেনটা একদিন ডিপ ক্লিন করবো। তো এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে আমি তো সংসারের কাজ যদি এভাবে টুকিটাকি সন্ধ্যায় হোক রাতে হোক গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়, অন্তত নিজের পক্ষে। আর সকালবেলায় উঠে তো মেয়ে ওই দোকান করে, ছেলেও দোকানে বসে, সেই জন্য আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হয়। ওই জন্য আমি বেশিরভাগ সন্ধ্যায় রাতে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। আর সেলাই মেশিনটা নিয়ে যেতে হবে, সেদিন যাইনি, মানে সোমবার, আজকে হলো সানডে, তো সোমবারে যাওয়ার কথা আছে। সোমবারে যাব, নাহলে মঙ্গলবার যাব, কারণ সোমবারে আবার দলের টাকা জমা করতে যেতে হবে। আমার ভেজাল, মানে সারাদিনে আমি টাইম পাই না। তো এবার কাঠের ফার্নিচারের আলমারিটা আর কি মোছামুছি করে নেব। আর পরিষ্কার ক্লিন বাড়ি কিন্তু সবারই পছন্দ। বিয়ে বাড়ি দেখুন, বিয়ে বাড়ি, গ্রামের বিয়ে বাড়ি হোক আর শহরের বিয়ে বাড়ি হোক, বিয়ে বাড়ি মানে শুধু ভাত খাওয়া বা মাছ মাংস খাওয়ার জন্য না। ওই বিয়ে বাড়িতে কারোর সাথে বছরে দেখা হয়, কারোর সাথে 2 বছরে দেখা হয়, কোনো বোন, পিসি, ফুপা, ফুপি, ওইগুলোর সাথে কিন্তু প্রত্যেক দিনই দেখা হয় না। তো বছরে 6 মাসে 2 বছরে যদি কোথাও অনুষ্ঠান হয়, দেখা হয়, বাস ভালোই লাগে, এটাই আর কি, আর কিছু না। ওখানেই প্যার মহব্বত দেখা হয়, কিরে কেমন আছিস, নাই কীভাবে তোর সংসার চলছে, সমস্ত ভালো মন্দ মিলে একটা গল্প গুজব স্মৃতি হয়ে থাকে আর কি। সেইগুলো কজনে বোঝে। বর্তমানে মানে এই যুগটা এমন হয়েছে, মানে কারো দিকে তাকানোরও কারো টাইম নেই। কোনো মেহমানের বাড়িতে গেলে থাকতে চায় না, এরকম পরিস্থিতি বর্তমান। আগে তো খুব, এই মোবাইলের যুগ এসে কিন্তু যুগটা একটু অন্যরকম হয়ে গেছে। যখন মোবাইল ছিল না তখন সবার মধ্যে অনেক ভালোবাসা, অনেক মায়া মমতা ছিল, তাই না? তো এই যে দেখুন, বিয়ে বাড়ি যাবে বলে আমার ভাইয়ের মেয়ে এসেছে, আমার মেয়ের হাত দিয়ে আর কি মেহেন্দি লাগাবে। একটা হাতে লাগিয়েছে আর একটা হাতে লাগানোর জন্য এসেছে আর কি। বিয়ে বাড়ি মানে খুশি, হই হুল্লোড়, আনন্দ, এটাই সবাই চায় আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমার ভাইয়ের মেয়ে অলরেডি এসে গেছে। তো মেয়ে এপাশে আবার কাজ করতেছে, আমার আর একটা ভাইয়ের মেয়ে আবার সেলাইয়ের কাজ করতেছে, ওর কাছ থেকে শিখতেছে। যে কোনো হাতের কাজ শিখে থাকলে সব থেকে নিজের পকেট খরচটা তো মানে জোগাড় হয়, এটাই স্বাভাবিক আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, ও কর্নারে বসে সেলাই করতেছে, মেয়েও বসে সেলাই করতেছে। মেয়ের ফেসটা দেখাবো না। আর একটা ছোট মেয়ে ওই পাশে আর কি কাজ তো করে না, ও আর কি একটু ওর মানে পিছনে থাকে একটু হেল্প করার জন্য। আমার মেয়ের পিছনে ও থাকে, ওর পিছনে ও থাকে, ওর অ্যাসিস্ট্যান্ট ও, ওর অ্যাসিস্ট্যান্ট ও। তো এইভাবে আর কি আমি মানে যতটুকু পারি ততটুকু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আর ইদানিং প্রত্যেক দিনে মুরগিদের আমি দেখাচ্ছি না। আর আজকে কিন্তু রান্না করব না কোনো, যেহেতু বিয়ে বাড়ি যাব। তো সকালবেলায় উঠে অফ ক্যামেরায় সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। তারপরে এখানে মৌলানা এসেছে পড়ানোর জন্য, এখানে চা, বিস্কিট, মুড়ি, ঝুড়ি টুড়ি ওইগুলো দিয়ে আর কি চা খাবো। চা খেয়ে বিয়ে বাড়ি চলে যাব। আর মুরগিদের জন্য বাসি ভাত একটু আছে, ধান আছে, আরও মুরগিদের ডিমের খাবার আছে, ওইগুলো একটু মিক্স করে খেতে দেবো। তারপরে বিয়ে বাড়ি যাব, সকাল 9টা 9:30টার দিকে যাব। আবার বিকেল 4টে এসে মুরগিদের খেতে দেবো, কবুতরদের খেতে দেবো, দিয়ে আবার বিয়ে বাড়িতে যাব। কারণ মানে যদি 9টা 9:30 যাই করে নাস্তার ভাত খাবো, দুপুরে ভাত খাবো, তারপরে বিকেল 4টার পর গিয়ে আবার রাতের ভাত খেয়ে আসবো। রাতেও মানে আজকে সারাদিনে রান্নাঘরকে আমি ছুটি দেবো, মোট কথা। তো এই যে দেখুন, বেরিয়ে পড়লাম আলহামদুলিল্লাহ। আর যা রোদ উঠেছে, রাস্তার পরিস্থিতি দেখেই টের পাচ্ছেন, যা রোদ উঠেছে, একেবারে কড়া রোদ উঠেছে।
সামনে যাচ্ছে ছেলে আর মেয়ে, পিছনে যাচ্ছে আমি। এই যে দেখুন এইটা জামাই পরেছি, এটা হচ্ছে নেভি ব্লু কালারের জামা। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। ব্লগটা কিন্তু আমি রাত 11টার সময় এডিট করতেছি, বিয়েবাড়ি থেকে আসার পরেই আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, মানে রাস্তাটা বেশি দূর না, অল্প কাছাকাছি আর কি।